কিন্তু তোমার এই ফর্দটা লোকটার পকেটে গেল কি করে? হ্যাঁ, এইটাই হচ্ছে প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্য এখন আমাদের কাজ হচ্ছে অন্ধকারে একটা দুটো ঢিল ছোঁড়া। না না স্যার, কোনো অন্ধকার নেই। তাই নাকি স্যার? ধরুন হ্যাঁ, ধরুন এই ফর্দটা হাওয়ায় উঠতে উঠতে জানলা দিয়ে গিয়ে পড়লো পার্লারের সামনের ওই উঠোনটায়, যেখান থেকে এই ভদ্রলোক, ওই ফটোগ্রাফার ভদ্রলোক এই কাগজটা কুড়িয়ে নিয়েছে। কিন্তু তাতেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, হঠাৎ ভদ্রলোক খামোখা এরকম একটা নোংরা বিচ্ছিরি কাগজ কুড়োতে যাবেন কেন? সেটা একটা যুক্তি বটে। স্যার, আমি বলবো? হ্যাঁ বলুন। মানে এটাও তো হতে পারে যে ওই লোকটা এটা কুড়িয়ে নিয়েছিল ওই কিছু একটা পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার জন্য? হ্যাঁ। কি পরিষ্কার করার জন্য এটা কুড়োতে যাবে সে? যেমন ধরুন কাকের বিষ্ঠা। কাকের বিষ্ঠা? ইউ মিন ক্রোশেট? হ্যাঁ স্যার, মানে ঠিক যেমন এই মুহূর্তে আপনার এই ডান কাঁধের উপরে রয়েছে। মানে আপনি একটু আগে তো এই উঠোন দিয়েই হেঁটে এসেছেন। ভেরি গুড, ইউ হ্যাভ এ গুড অবজারভেশন পাওয়ার। মানে অনেকটা ওই শার্লক হোমসের মতো। কিন্তু তাতেও চিড়ে দিচ্ছে না, প্রশ্ন থেকেই যাচ্ছে, সেই বিষটা এইখানে কোথায়? কিছুই তো নেই এই কাগজে। নেই? না। হ্যাঁ, ভালো কথা। আপনি কে? হু আর ইউ? ও জগদীশ, আমার দুঃসম্পর্কের আত্মীয়। ও এই বাড়িটা দেখাশোনা করে। দুঃসম্পর্কের আত্মীয় বাড়িটা দেখাশোনা করে? তো তাতেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাড়ি যদি দেখাশোনা করেন, তাহলে একজন অজ্ঞাত পরিচয় ফটোগ্রাফার এই বাড়ির মধ্যে ঢুকে পড়লো, তারপরে সেই ফটোগ্রাফারের পকেটে এই বাড়ির মালকিনের হাতের লেখা রেসিপি পাওয়া গেল, এবং সেই অজ্ঞাত পরিচয় ফটোগ্রাফার যুবক এই বাড়ির 20 মিটারের মধ্যে খুন হলেন, অথচ আপনি কিছুই টের পেলেন না। মানে স্যার, সত্যি বলতে কি ওই সেদিন বাড়িতে অনেক ওই ফিল্ম স্টার, তারপরে এমএলএ, অনেক ভিআইপি এসেছিলেন। তো আমি ভাবলাম যে প্রেস থেকে হয়তো লোক এসেছিল। ভাবলেন? তার মানে কাগজের রহস্যটা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এমনও তো হতে পারে যে ওই কাগজটাও তুলেছিল কোনো ফোন নাম্বার লিখবে বলে। তাহলে লিখবো না কেন? পেন পাইনি তাই? পার্টিতে তো কেউ আর ওই পেন নিয়ে ঘোরাঘুরি করে না। গুড, ভেরি গুড লাকি। ভেরি ব্যাড। কার ফোন নাম্বার হতে পারে? এটা বললে তো আপনার জায়গায় আমি থাকতাম। ব্যাপারটা না ক্রমশ কিরকম মানে এক্সট্রিমলি ফিশি হয়ে যাচ্ছে। একটা কথা বলবো স্যার, লোকটা কাগজটা তুলেছিল ফোন নাম্বার ঢোকার জন্য। তুই রেসিপিটা দেখে তার টমেটো ফিশ খেতে ইচ্ছা হয়েছিল। বাড়িতে গিয়ে হয়তো বউকে মাকে বলতো ঠিক ওই ধরনের একটা প্রিপারেশন দিয়ে দিতে। ভেরি গুড, ভেরি ভেরি গুড পয়েন্ট। তাছাড়া এই রেসিপিটাও তাকে মানে যাকে বলে দারুণ একেবারে। শুনুন, এই রেসিপিটা আপনি কোত্থেকে পেলেন? টিভি দেখে। ওই দুপুরবেলা একা একা থাকি তো বোর লাগে তাই। ওটা কোন চ্যানেলে দেখায়? বউকে দেখতে বলবো, তাহলে রান্না বান্নাগুলো শিখতে পাবে। বাহারি আহার, আলফা টিভিতে। ব্যানার্জি, ডিউটির সময় যত বাজে কথা তোমার। শাট আপ! সরি স্যার। তাহলে সব রহস্যের সমাধান হয়ে গেল।
এবার মিষ্টি মুখ করুন। নো থ্যাঙ্কস। একটা অত্যন্ত জরুরি কথা আমি আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই। পুলিশ কিন্তু এবারে প্রত্যেকটি লোকের উপরে খুব নজর রাখছে। জগদীশ বাবু, আপনার তো উচিত খুব বিশেষ রকম সাবধানতা অবলম্বন করার, কারণ আপনার উপর আমরা খুব কড়া নজর রাখছি। আর মিসেস দত্ত, আপনি এবং আপনার ওই ভাড়াটে, নতুন ভাড়াটে ওই রজত মিত্তির, আপনারাও কিন্তু সন্দেহের তালিকার বাইরে নন, বুঝেছেন? রজত সে আবার কি করলো? দেখুন, সে কি করেছে সেটা এই মুহূর্তে আমার পক্ষে আপনাকে বলা সম্ভব নয়, তবে আপনি নিজে কিন্তু অসম্ভব সাবধানে থাকবেন। কেন বলুন তো স্যার? আপনি কি জানেন ওই যে লোকটি মারা গেছে তার নাম কি? সেটা জানা এখনো পর্যন্ত সম্ভব হয়। তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, তার নাম হচ্ছে লাকি দত্ত। চলি, বাই। লাকি দত্ত? মানে আমি ম্যাডাম, অনেকক্ষণ তো হলো, এবার একটু ডেকে দিন। বললাম তো, এখানে ভিজিটার্স রুমে বোর্ডারদের বাইরের কোনো ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। আপনি ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে বাইরে দেখা করুন। আপনার সেই ফ্রিডমে তো আমরা বাধা দিতে যাচ্ছি না। দেখুন, আমাকে কিন্তু ঠিক ছেলে বলা হয় না। ছেলে বলা যায় না মানে? মানে আই মিন ছেলে ছোকরা বলা হয় না, মানে আমি যার সঙ্গে দেখা করতে এসেছি না, সি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। আর থাকবে না, সে আমাকে বলেছে। অনেক হয়েছে, আর নয়। এরকম না, ও মাঝে মধ্যে বলে থাকে। হ্যাঁ, তারপর সময় মতো এমন পাল্টি খায় না, আর যারা ওর পক্ষ নেয় তাদের যে কি ভয়ঙ্কর পরিণতি হয় সেটা আপনি ঠিক বুঝতে পারবেন না ম্যাডাম। আমার হঠাৎ এই মুহূর্তে মিস্টার ঘোষের কথা মনে পড়ে গেল। কে মিস্টার ঘোষ? মিস্টার ঘোষ মানে আমার অফিসের অ্যাকাউন্টসের ঘোষ। সেবার আমরা দল বেঁধে শিমুলতলায় বেড়াতে গিয়েছিলাম, তখন খুব গরম ছিল। ব্যাস, আমার আর দীপার মধ্যে ঝগড়া বেঁধে গেল। তাতেও কিন্তু কোনো প্রবলেম ছিল না। হঠাৎ মিস্টার ঘোষ দীপাকে দেখে কেমন একটা উথলে উঠল। হ্যাঁ, আমাকে কিছু জ্ঞান দিয়ে ফেললো। তারপর দীপার মনটাকে ভালো করার জন্যে ওকে নিয়ে বিকেলবেলায় বেড়াতে বেরোলো। তারপর তারপর যখন ওরা ফিরলো তখন সন্ধে নেমে গেছে, আর গরমটাও না অনেকটা কমে গেছে। আমি ওই ওদের দিকে তাকিয়ে একটু হাসলাম। দীপা আমাকে চোখের ইশারায় কি বলল, তারপর মিস্টার ঘোষের বউয়ের কানে কানে কি যেন বলল, ব্যাস সেই রাতে 20টা ঘুমের ট্যাবলেট খেয়ে। তারপর ওই জন্য বলছি কি ম্যাডাম, আজকেও না বৃষ্টি টিষ্টি হয়ে গরমটা কেমন যেন কমে গেছে। আর আপনি আজকে একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছেন, তাই বলছি কি, মানে এখন তো আবার ওই প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ দেয় না। দেখুন আপনি এবার কি করবেন। কি ব্যাপার, তুমি এখানে? তুমি কি আর ফিরবে না ঠিক করে ফেলেছো? তোমাকে তো আমি বলেই এসেছিলাম, যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে আসবো সেদিন আর ফিরবো না। আরে যেদিন বেরিয়েছো সেদিন ফেরার কথা কে বলছে? তোমাকে আমি কালকে নিতে আসবো। জ্বালাতন করো না। আমি কি বলতে চাইছি তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো, বুঝেছো? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেল। এটা কিন্তু আপনার বাড়ির ড্রয়িং রুম নয়। সরি ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি মাথা ঠিক রাখতে পারিনি ওর কথা শুনে। শোনো না, আমি আর তুমি একটু বাইরে বেরিয়ে আসি, আবার আমি তোমাকে ঠিক সময় মতো এখানে পৌঁছে দেবো, ঠিক আগের মতন। হ্যাঁ, তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়ি। কত দোস্তি, কত ভালোবাসা, কি সব সুন্দর সুন্দর দিন ছিল আমাদের। শোনো সুমন্ত্র, নাটক করো না। তোমার ওই নাটকবাজি না আমি অনেক দেখেছি। তুমি এখন বাড়ি যাও। গরমটা কেন কমছে না বলো তো? কমছে না বুঝি? নিজের মায়ের কাছে গিয়ে বসো, দুটো গল্প করো, দেখবে সব কমে যাবে। আমি চললাম। আর একটা কথা তোমায় বলে দিচ্ছি, তুমি যদি আবার আমাকে আনতে আসো না, আমি তোমার পেছনে কুকুর লেলিয়ে দেবো। কি ভাই, বলো না। আসলে না, এই গরমে এর থেকে আর ভালো কিছু হয় না। শুনুন, আপনি ওইভাবে
মুখটা ভাঙাবেন না, কারণ দীপাকে তো আমি খুব ভালো মতন জানি, ও কিন্তু খুব ভয়ঙ্কর, মানে আপনাকেও বিপদে ফেলবে। হ্যাঁ, আর আরেকটা কথা মনে পড়ে গেল, আপনি না ওই ঘুমের বড়িটা কিনে রাখবেন। হ্যাঁ, আর একটু বেশি করে কিনে রাখবেন, কারণ 20টা ঘুমের বড়ি খেয়েও কিন্তু মিস্টার ঘোষের বউয়ের কিচ্ছু হয়নি। চলি, নমস্কার। আপনি আমায় ডেকেছেন? বাকিরা সব কোথায়? তারা এখনো এসে পৌঁছয়নি। তারা কি আদৌ আসবে নাকি গা ঢাকা দিয়েছে? মানে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। সেদিন পার্টির পর তোমরা পার্লারে রাত কাটিয়েছিলে, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। কই না, না তো। আমাকে মিথ্যে কথা বলো না। এত বড় বিষয় সম্পত্তি আমি একা সামলাই। তোমরা কি মনে করেছো আমাকে খবর দেবার কোনো লোক নেই? এই খুনের পেছনে তোমাদের যে কোনো হাত নেই তার কোনো প্রমাণ আছে? পার্লারে তোমরা রাত কাটিয়েছো উইদাউট মাই পারমিশন। বল। গলা তুলবেন না, গলা তুলতে আমিও পারি। ভদ্রভাবে কথা বলুন। তোমার কাছ থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে? শেখাতে চাই না, তবে প্রয়োজন হলে শেখাতে হবে বই কি। আমি জানতাম এরকম একটা কিছু হবে। তোমরা বোধহয় ভুলে গেছো যে তোমাদের সঙ্গে আমার কোনো এগ্রিমেন্ট নেই। আমার যখন ইচ্ছে তোমাদের আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারি। এগ্রিমেন্ট না থাক, আপনি যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তার মানি রিসিট আমাদের কাছে আছে। আমরা সেটা নিয়ে কোর্টে যাব। কেসের নিষ্পত্তি হতে যে 5 বছর লাগবে, সেই 5 বছরে এরকম আরো 5টা বিউটি পার্লার আমরা এই শহরে বানাতে পারবো। আর খুনের কথাই যদি বলেন, তাতে আপনার হাত থাকাও কিন্তু খুব অস্বাভাবিক নয়। হোয়াট ডু ইউ মিন? আমরা লক্ষ্য করেছি যে ওই ফটোগ্রাফার ছেলেটি, ওই যে মেয়েটি, কি যেন নাম, সুসি না লুসি, তার সঙ্গে আপনার ছেলের ঘনিষ্ঠভাবে কিছু ছবি তুলছিল। আমরা এও জানি যে একজন বিশাল বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে আপনি আপনার ছেলের সম্বন্ধ ঠিক করছিলেন। ধরুন যদি সেই ছবিগুলো ওই বড়লোক মেয়েটির হাতে গিয়ে পৌঁছয়, তখন বোধহয় আপনার ছেলের বিয়েটা কেঁচে যাবে। আর আমরা এও খবর পেয়েছি যে ঠিক এই মুহূর্তে বাজারে আপনার প্রচুর দেনা আছে। গেট আউট। চলেই যাচ্ছি, আমি এখানে থাকতে আসি। আর হ্যাঁ, আরো একটা কথা, শুনলাম আপনার বাড়িতে নাকি পুলিশ এসেছিল। হয়তো তারা আমাদের কাছেও আসবে। তাদের কাছে আপনি যদি আমাদের সম্বন্ধে কোনো কথা না বলেন, তাহলে ওই ছবির ব্যাপারগুলো আমরাও চেপে যাব। আর যদি আপনি তা না করেন, তাহলে পুলিশের কাছে আমাদের সব কথা বলে দিতেই হবে, তাই না মিসেস দত্ত? চলি। তুমি যাও। আচ্ছা, এই খুনটার পেছনে আমার হাত আছে, এই কথাটা কেন আপনার হঠাৎ মনে হলো কৃপানাথজি? ও সাংবাদিক যেদিন আপনার ফটোটা খেয়েছিল না, সেদিন আপনাকে একটু চার্জ দেখলাম আমি, খুব মানে রেগেছিলেন। পরের দিনই ও খুন হয়ে গেল, इसलिए আমি ভাবলাম কি জরুর আপনার হাত আছে। আবার বলে হাত আছে, হাত আছে। আরে মশাই, আমার যদি হাত থাকবে সেটা কি আমি আপনাকে বলতে যাব? আমি আপনাকে বলবো যে আমি না একটা মানুষ খুন করে ফেলেছি কৃপানাথজি? আমি কি পাগল নাকি সালা? কি সালা বললেন না? সরি। ঠিক আছে, না না, আপনার ইমেজটা আমাকে দেখতে হবে না। তো এত টাকা এই ইলেকশনে আমি জলের মতো খরচা করছি হুড়ুড় করে, তো সেই জলে যাচ্ছে কি ঠিক যাচ্ছে এটা আমি দেখতে হবে না? আপনি কি আজকাল গঞ্জিকা সেবন করছেন নাকি? গুঞ্জিকা? ও ইমন গাঁজা? নেই নেই, ও 2 আঙুলে কোনো নেশা আমি করি না, আমি 5 আঙুলের নেশা করি, ও বি স্কচ। ওটাও ছেড়ে দিন। কেন? আপনি তো আজকাল দুর্বল হয়ে পড়ছেন মশাই। আপনি একটা কাজ করুন তো। হ্যাঁ বলেন। আপনি ওই মহাদ্রাক্ষারিষ্ট ওটাই খেতে শুরু করে দিন। তো আপনি বলছেন কি খুনটা আপনি করেন নাই? কৃপানাথজি,
আপনি বজ্জাতির যে স্কুলটায় এখন পড়ছেন, আমি প্রথমবার ভোটে জেতার আগেই ওই স্কুল থেকে পাশ করে এসেছি। অবশ্য আমি যদি আপনার সামনে স্বীকার করে নিই যে হ্যাঁ খুনটা আমি করেছি, তাতে আমারই দুটো সুবিধা আছে। কি বলেন তো? একটা সামান্য কারণে যদি আমি একটা মানুষ খুন করে ফেলতে পারি, এ কথাটা জেনে যাবার পর আপনি একটু সমঝে যাবেন। আর 2, আমি যে খুনটা করেছি এ কথাটা আপনাকে আমি প্রথম বললাম, মানে আপনি প্রথম জানলেন। এখন খবরটা যদি পুলিশ অবধি পৌঁছে যায় তাহলে আমিও নিশ্চিত হয়ে যাব যে পুলিশকে খবরটা আপনি দিয়েছেন, আপনারও বিশ্বাসঘাতকতার একটা পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা কই বাত হলো? আরে পুলিশ তো নিজে ইনভেস্টিগেট করে আপনাকে অ্যারেস্ট করবে। পুলিশের ওপরে এতটা আস্থা নিয়ে আপনি আন্ডারওয়ার্ল্ডের কাজ চালাচ্ছেন, আপনি তো তাজ্জব লোক মশাই। ধরুন যদি পুলিশ আমাকে ধরেই ফেলে, আপনি আমাকে বাঁচাবেন? বাঁচাতে বাধ্য থাকবেন কি? আইবা, আমি তো আপনাকে বাঁচাচ্ছি, ইলেকশনে আপনাকে বাঁচাচ্ছি। তো ফ্ল্যাটের সময় বস্তিতে জল ঢুকে গেল, নৌকর দরকার, সাপ্লাই দিচ্ছি, আপনি বাঁচছেন। তারপরে গরিবদের মধ্যে কম্বল দিতে হবে, সে তো আমিই দিচ্ছি, আপনি বাঁচছেন। হ্যাঁ, আমার দুটো অ্যাকাউন্টের টোটাল ইন্টারেস্টের টাকা তো আপনার পিছনে গোল গোল করে চলে যাচ্ছে। সেটাতে তো আপনার পথই মসৃণ হচ্ছে, তাই নয় কি? আচ্ছা ঠিক আছে, এবার আপনাকে আমি ওই ফটোগ্রাফার খুনের গল্পটা বলি। ধরুন আমি খুনটা করলাম। ধরবো? আজ বেশ ধরলাম, বলেন। ওই বাটার ছেলে ফটোগ্রাফার, শুধু ফাঁক পেলেই ছবি তুলে নেয়, ফাঁক পেলেই ছবি তুলে নেয়। আমি লক্ষ্য করেছি, আরে যেখানে আমি গিয়েছি আমার পেছন পেছন যাচ্ছে, আর ফাঁক পেলেই সেরকম কোনো ফুরসত দেখলে, সেরকম কোনো ঘটনা দেখলে ফট করে ছবি তুলে ফেলছে। এবার সে কী করবে? নির্ঘাত জনবার্তা সম্পাদকের হাতে ছবিটা দিয়ে দেবে, আর ওই কাগজটা আমার পেছনে কীরকম লেগেছে আপনি তো ভালো করেই জানেন। তা কি আর করা যাবে, ওই ফটোগ্রাফারটাকে হাফিজ করে দিয়ে এবার ওই ফটোটা জোগাড় করার ব্যবস্থা করলাম। এটা কোনো বাত হলো? সামান্য কারণে আপনি মার্ডার করবেন? দুটো ছবি নিলে কি ক্ষতি হতো আপনার? কৃপানাথজি, সেটা যদি আপনি বুঝে যেতেন তাহলে তো ভোটে আপনিই জিতে যেতেন। আপনি বলেন না যে ক্লিনটন এসব করেই ঝামেলায় পড়ে গেল, নেহাত কোম্পানিটা ভালো চালাচ্ছে তাই এই যাত্রায় ক্ষমা টমা চেয়ে বেঁচে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। হ্যাঁ, তো আপনি বলছেন কি ও ফিল্মটা আপনি পান নাই? আচ্ছা, আপনি কি সত্যি মনে করেন যে খুনটা আমি করেছি, নাকি নিজেই খুনটা করে এখন আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? আরে বাহ, সত্যি দোয়াদার বাবু, আপনি বজ্জাতি করার স্কুলের হেডমাস্টার আছেন। হ্যাঁ, খুনের ডিটেলস দিয়ে দিলেন, আবার আমাকে চাপ দিচ্ছেন। হ্যাঁ, রিয়েলি ইউ আর গ্রেট। তাহলে ফিল্মটা আপনি পাননি? না, ফিল্মটা এখনো পাইনি। কোন ফিল্মটা? তো আপনি স্বীকার করলেন না কি ফিল্মটা আপনি পেয়েছেন? ভেরি গুড। আমার যে ফিল্মের মহরত হবে, ওখানে আসবেন তো? ওখানে অনেক সাংবাদিক আসবে, একটু সাবধানে থাকবেন। গুড নাইট। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা আসবে, সবাই মরবে ইঁদুর বেচারা। Cheers.